আজকের গল্প ফাঁকা লিফট। অরিন্দম ছিল এক কর্পোরেট অফিসের কর্মী। রাত করে ফিরতে হতো প্রায়। তো আজ কাজের চাপের জন্য তাকে আজ প্রায় 11:30 নাগাদ বাড়ি ফিরতে হচ্ছে। অফিসের কাজকর্ম সেরে এখন সে লিফট ধরবে বাড়ি ফেরার উদ্দেশ্যে। লিফটে উঠে 10 তলার বোতাম চাপল। লিফটটা ধীরে ধীরে ওপরে উঠছে। হঠাৎ 7 তলায় লিফটটা থেমে গেল। অরিন্দম দরজা যখন খুলল দেখলো যে কেউ নেই। ভাবলো কেউ হয়তো মজা করেছে তার সাথে। কিন্তু হঠাৎই যেন কেমন মেঝেটা কেঁপে উঠল, যেন কারোর ভার এসে পড়লো লিফটের ওপর। অরিন্দম হঠাৎ অনুভব করলো একটা ঠান্ডা হাওয়া তার মুখের সামনে থেকে বয়ে গেল। অরিন্দম ঘেমে গেল। সে একবার সাহস করে বলল, কে কে আছেন ওখানে? প্রথমে কিছু শোনা গেল না। হঠাৎ একটা ক্ষীণ হাসির শব্দ শোনা গেল। তারপর সে থমকে দাঁড়ালো। অরিন্দম হতবাক হয়ে গেল, এটা কিসের ছায়া? তারপর এবারও আরো জোরে, একসঙ্গে অনেকগুলো হাসি, যেন অনেক বাচ্চা বসে আছে। কিন্তু না, এবারে তো আর ওই বাচ্চার আওয়াজ শোনা যাচ্ছে না। কিন্তু একটা বড় লোকের অট্ট হাসি। এক ছায়ামূর্তি অরিন্দমের সামনে দাঁড়িয়ে আছে। অরিন্দম আবারও জিজ্ঞেস করলো, কে কে ওখানে? কিন্তু কোনো উত্তর সেদিক থেকে এলো না। লিফট আবার উঠতে লাগলো, কিন্তু এবার সে লিফটের আয়নায় দেখলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে, লম্বা ছায়া, মুখ ঢাকা। সে ঘুরে দাঁড়ালো, পিছনে তাকিয়ে দেখলো কেউ নেই। সে আবার লিফটের দিকে তাকালো, সেই ছায়া ধীরে ধীরে আসছে। হঠাৎ কানে ঠান্ডা কণ্ঠ ভেসে এলো, তোমার সঙ্গেই নামছে। লিফটটা পৌঁছলো 10 তলায়। দরজা খুললো, বাইরে দেখেনি আর অরিন্দমকে কেউ আর বেরোতে। শুধু একটাই শব্দ শোনা গেল, লিফটের ভিতরে একটা ক্ষীণ হাসি প্রতিধ্বনিত হচ্ছে। তো এরকম আরো ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি করে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য।